ফারাক্কা বাঁধের প্রায় ১০৯টি গেট খুলে দেওয়ার কারণে বাংলাদেশে হু হু করে পানি ঢুকতে শুরু করেছে, যার প্রেক্ষিতে বাংলাদেশ ভারতকে কড়া জবাব দিবে বলে হুঁশিয়ারি করেছে। ইতিমধ্যে আমেরিকার সংবাদ মাধ্যম সিএনএনের প্রতিবেদনে উঠে আসে, ভারত থেকে পানি এসে বাংলাদেশকে প্লাবিত করছে। বাংলাদেশে যে বন্যা সংঘটিত হয়েছে এটি কোনো প্রাকৃতিক বন্যা নয়, মূলত ভারত থেকে পানি ছেড়ে দেওয়ার কারণেই এটি ঘটেছে। এই ঘটনাটিকে ঘিরে এবার জাতিসংঘের নজরে আসলো, তারা ভারতকে দোষী করছে। জাতিসংঘের এমন বক্তব্যের কারণে ভারত এবার সুর নরম করতে শুরু করেছে। ভারত থেকে অন্যায়ভাবে বাংলাদেশে পানি দেওয়ার কারণে এবার বাংলাদেশের জনগণও চটেছে। নেটিজনরা মনে করেন, যেহেতু ভারত থেকে বাংলাদেশে অন্যায়ভাবে পানি দেওয়া হয়, তাই ফারাক্কা বাঁধের বিপরীতে দ্বিতীয় আরেকটি ফারাক্কা বাঁধ তৈরি করা হোক। এদিকে দেখা যায় ফারাক্কা বাঁধের বয়স প্রায় ৫০ বছর। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী একটি বাঁধের বয়স প্রায় ৪০ থেকে ৫০ বছর পর্যন্ত হতে পারে। তাহলে এবার কি ফারাক্কা বাঁধ ভেঙে ফেলা হবে? এদিকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বাংলাদেশের বর্ডার এরিয়া এবং সমুদ্র এলাকাতে কড়া নিরাপত্তা দিতে আদেশ করেছেন। এমনকি বাংলাদেশ বিভিন্ন দেশের কাছ থেকে সমরাস্ত্র ক্রয় করছে। তবে বাংলাদেশের বন্যা প্রসঙ্গে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, ভারী বৃষ্টি ও ভারত থেকে আসা উজানের ঢলে বাংলাদেশ হঠাৎ বন্যার কবলে পড়ে। এর ফলে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল বন্যার পানিতে ডুবে যায়। জাতিসংঘের এমন বিবৃতির পর গলার স্বর কিছুটা নামিয়েছে ভারত সরকার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ফারাক্কা ব্যারেজের গেট খুলে দেওয়া নিয়ে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে। এ পর্যন্ত ভারত যে সকল অন্যায় বাংলাদেশের সাথে করেছে তা আর বাংলাদেশ এটি মেনে নেবে না। শুষ্ক মৌসুমে ভারত বাংলাদেশকে পানি দেওয়া থেকে বিরত থাকে, এমনকি ভরা বর্ষার মৌসুমে বাংলাদেশকে পানি দিয়ে প্লাবিত করে। তবে এতদিন পর হয়তো এ বিষয়টি বিশ্বের কাছে নজরে এসেছে। তবে এ বিষয় নিয়ে বাংলাদেশ আন্তর্জাতিক মহলেও উপস্থাপন করবে। তবে এ বিষয়টি নিয়েও আশ্বাস দিয়েছে জাতিসংঘ। এদিকে তিস্তা চুক্তি নিয়ে বাংলাদেশের পাশে থাকতে চায় চীন। এদিকে বাংলাদেশের বন্যা পরিস্থিতিতে বিভিন্ন ত্রাণসহ নগদ অর্থ অনুদান করেছে চীন। নেটিজনদের মতে বাংলাদেশ ভারত বন্ধুত্ব সম্পর্ক থাকলেও বাস্তবে সেটি রূপ নেয়নি। তাদের মতে বাংলাদেশ এবং ভারত বন্ধুত্ব সম্পর্ক থাকলে এভাবে বাংলাদেশকে পানি দ্বারা প্লাবিত করত না। তবে এদিক থেকে ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশই নয়, এমনকি ভারতও ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ এ বাঁধটি পশ্চিমবঙ্গেও প্রভাব ফেলে। তবে বিশেষজ্ঞদের মতে এ ফারাক্কা বাঁধটি ভেঙে ফেলাই ভারত এবং বাংলাদেশের জন্য সঠিক। তবে এ বাঁধটি ভেঙে ফেলা হবে নাকি পাকাপোক্ত করে মজবুত করা হবে তা সময় বলে দেবে। তবে বাংলাদেশ তার ন্যায্য হিসাব পাবে কিনা তার সময়ের দাবি।